বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো শব্দকথা সাহিত্য উৎসব। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রাচীন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এমন এক ঐতিহ্যবাহী জনপদ হবিগঞ্জ জেলাকে দেশব্যাপী তুলে ধরতে শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় শব্দকথা সাহিত্য উৎসব ২০২৬। শনিবার ১০ জানুয়ারি দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিশিষ্ট লেখক আবু তাহের মোহাম্মদ জাবের। শব্দকথার প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার জামান ও সদস্য নাহিদা খান সুরমি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিশু সাহিত্যিক প্রফেসর জাহানারা খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বহু গ্রন্থের লেখক প্রফেসর ডক্টর মাসুদুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা রফিক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক আয়শা আহমেদ, সাহিত্যানুরাগী ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডাক্তার জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুভাষ চন্দ্র দেব, যুক্তরাজ্য প্রবাসী তরুণ উদ্যোক্তা ও ত্রৈমাসিক শব্দকথার নির্বাহী সম্পাদক সোহেল আমিন, হবিগঞ্জ শিল্পী সমাজের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক জাহানারা আফসর, বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তোফাজ্জল আলী, ব্যাংকার মোহাম্মদ আবদুল্লাহ, নাট্য ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, কবি রুনা আক্তার স্বপ্না, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ, শব্দকথা প্রকাশনের উপসম্পাদক কথা সাহিত্যিক আখতারুজ্জামান সুমন, কবি ও প্রাবন্ধিক সাইফুর রহমান কায়েস, কথা সাহিত্যিক সিদ্দিকী হারুন, চিত্রশিল্পী আশিস আচার্য, শব্দকথার লেখক পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক হাবিব খোকন, কবি নূরে আলম চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, নারী উদ্যোক্তা এনিমণি দাস প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় শব্দকথা সাহিত্য পুরস্কার ২০২৫। এবছর কবিতায় কবি নুরুন্নাহার মুন্নি, ছড়া সাহিত্যে অজয় রায়, শিশু সাহিত্যে তাহমিনা বেগম গিনিকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সঙ্গীতজ্ঞ স্বদেশচন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ত্রৈমাসিক শব্দকথার উৎসব সংখ্যা এবং তরুণ কথাশিল্পী মীর ফয়সল আহমেদ এর উপন্যাস হিয়ারেখা এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নগদ অর্থসহ জায়দা মনেম মেধাবৃত্তি পুরস্কার, পাশাপাশি শীতের ঐতিহ্যবাহী বাহারি আয়োজন নিয়ে পিঠা মেলা। অনুষ্ঠানের শেষ পর্বে দেশাত্মবোধক গান, লোকগান, ভাউইয়া গান, বাউল গান, বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ ও ধামাইল গান পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন শাহ আলম চৌধুরী মিন্টু, গোপীমোহন দাস, নুরুন্নাহার শিমুল, শাহ টুটন, ইয়াসিন মাহমুদ, দুলাল আহমেদ, সৃষ্টি দাস, গুঞ্জন রায়, সালমা এবং ব্যান্ড দল ধূসর।